আগামী 23 মার্চ ত্রিপুরা বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা। 8টি জেলা থেকে 40 জন যুবক যুবতী এতে অংশ নেবে। সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিযোগিতায় রাজ্য স্তর থেকে নির্বাচিত 3 জন প্রতিযোগীকে দিল্লিতে কেন্দ্রীয় স্তরে যুব সংসদ প্রতিযোগিতায় পাঠানো হবে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের উদ্যোগে 2019 সালে দেশের যুবক যুবতীদের নিয়ে যুব সংসদ প্রতিযোগিতা শুরু হয়। এরপর থেকে গোটা দেশব্যাপী যুব মানুষকে অনুপ্রাণিত করার বিপক্ষে সংশ্লিষ্ট প্রতিযোগিতা চলছে। এরই অঙ্গ হিসেবে আগামী 23 মার্চ ত্রিপুরা বিধানসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক যুব সংসদ প্রতিযোগিতা। মূলত 15 থেকে 25 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রাজ্যের 8টি জেলা থেকে 40 জন অংশ নেবে। এই প্রতিযোগিতায় রাজ্য স্তর থেকে 3 জন প্রতিযোগীকে দিল্লিতে অনুষ্ঠিত যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সেই সাথে ক্রীড়ামন্ত্রী এও জানিয়েছেন, এই উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির। 23 মার্চ 2025 তারিখে আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে যুব সংসদ ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরা বিধানসভা হলে। এখান থেকে 40 জন, প্রত্যেক যে কম্পিটিশন থেকে 10 জন করে 40 জন আসবে। এই 40 জন আমাদের ত্রিপুরা বিধানসভা ভবনে হলে 23 তারিখে সকাল 11টা থেকে এখানে কম্পিটিশন হবে। এখান থেকে 3 জন সিলেকশন হবে। সেখানে আমরা জুরি নির্ধারণ করা হয়েছে, যারা বিচারক মন্ডলীতে থাকবেন মাননীয় কল্যাণী রায়, থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, থাকবেন অভিষেক দেবরায় এবং রামপদ জমাতিয়া, ওনারা থাকবেন এবং মাননীয় অধ্যক্ষ মহোদয় থাকবেন। সেই সাথে এদিন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী ও দপ্তরের অধিকর্তা এস.বি. নাথকে সাথে নিয়ে ক্রীড়ামন্ত্রী জানান, গত 4 ফেব্রুয়ারি থেকে গোটা রাজ্যে ক্রীড়াবিদ অন্বেষণ কর্মসূচি চলছে। এতে প্রায় 35,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয়। আর এই ক্রীড়াবিদ অন্বেষণ চূড়ান্ত পর্বের কর্মসূচি উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হবে 21 মার্চ। এতে গোটা রাজ্য থেকে বাছাইকৃত ক্ষুদে খেলোয়াড়, অর্থাৎ যাদের বয়স 10 থেকে 14 বছর, সেই সমস্ত খেলোয়াড়রা অংশ নেবে। একই সাথে কেরিয়ারের মধ্যে জানিয়েছেন, এই প্রতিভা অন্বেষণের লক্ষ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের সহায়তায় TSSP লাইভ নামক একটি অ্যাপও চালু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।